আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একটি দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, যার প্রধান কারণ ছিল আমার অসুস্থতা। আশা করছি আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকে নিয়ে এসেছি আবারও আপনাদের জন্য একটি নতুন গল্প, যেটি আপনাদের সত্যি ভাবাতে বাধ্য করবে। চট্টগ্রামের একটি পুরনো পাহাড় ঘেরা অফিস কোয়ার্টার। সময় ছিল 2019 সাল। কিছু দরজা আছে যেগুলো খোলার পর বন্ধ হয় না, আর কিছু স্মৃতি আছে যেগুলো স্মৃতি নয়, ওগুলো পাপের দরজা। আজকের গল্পে আপনি যা শুনবেন তা হয়তো বাস্তব নয়, কিন্তু তা মিথ্যাও নয়, কারণ ভয় কখনো এক রেখায় চলে না। ভয় অনেকখানি ভেতরের, পিছনের আর অতীতের। মহিনের স্ত্রী মিম এবং 5 বছরের ছেলে আদিব একটি ফ্ল্যাটে আগুনে পুড়ে মারা গেছে। তাদের শেষ কথাটা ছিল ফোনে, পিছনের দরজাটা খোলা রেখো। মহিন এখন একা, ডিপ্রেশনে ভুগছে। একটা পাহাড়ি পুরাতন অফিস কোয়ার্টারে ট্রান্সফার নেয় যেন একা থাকতে পারে। তবে এই বাড়ির পেছনের দরজাটা খোলা রাখা যায় না, কেউ বা কিছু বন্ধ করে দেয়। এক রাতে বৃষ্টি হচ্ছিল। মহিন পিছনের দরজা খুলে রাখে। হঠাৎ বিদ্যুৎ যায়। দরজার ওপাশে দাঁড়িয়ে একজন বাচ্চা ছেলে চুপচাপ তাকিয়ে আছে। মহিন ডাকে থাকে, কে তুমি? সে বলে, আমি আদিব না, কিন্তু আমাকে খুঁজছো কেন? মহিন চমকে ওঠে। ও ঘুমিয়ে পড়েছিল কিনা বুঝতে পারে না। প্রতিদিন সকালে পিছনের দরজার কাছে জলের দাগ পাওয়া যায়। ঘরের ভেতর পা টানার শব্দ হয়। মাঝরাতে মহিন শুনতে পায়, আমি বলেছিলাম পিছনের দরজাটা খোলা রেখো। সে ভিডিও ক্যামেরা বসায়, দেখার জন্য যে আসলে কি ঘটছে তার সাথে। রাতে দেখে এক মহিলা এসে দরজায় বসে, মাথা নিচু করে কাঁদে, কখনো কখনো নিজের স্ত্রী মিম। কিন্তু সকাল হলে ফুটেজ মুছে যায়। মহিন মনে করতে শুরু করে, সেদিন আগুন লাগার সময় সে সত্যি পিছনের দরজাটা খুলে রেখেছিল, নাকি সে ভুলে গিয়েছিল, নাকি ইচ্ছা করেই বন্ধ করেছিল। সে যত ভাবতে থাকে ততই বিভ্রান্ত হয়ে পড়ে। ঘরের দেয়ালে রক্তে লেখা দেখতে পায়, তুই আমাকে বাঁচাসনি, তুই চাইলেই বাঁচাতে পারতি। এক রাতে সে নিজের ঘুমন্ত ছায়াকে দেখে ছায়া চিৎকার করে, তুই বাঁচতে চেয়েছিলি, আমি মরতে, এবার তুই বাঁচবি না। সে পেছনের দরজা খুলে রাখে। তখনই ঘরের বাতাস জমে যায়, জলের গন্ধ, পোড়া চামড়ার গন্ধ। আর ছেলেটা এসে বলে, পিছনের দরজাটা খোলা রেখো। বাবা, এবার আমি যাচ্ছি। ঘর খালি, মাহিন নেই, কেউ নেই, শুধু পিছনের দরজাটা খোলা। আর ক্যামেরায় রেকর্ড হচ্ছে একটা হাত ধীরে ধীরে ভিতরে ঢুকছে। মানুষ ভুলে যেতে চায়, কিন্তু স্মৃতি ভুলতে দেয় না। ভয় শুধু মৃত্যুর নয়, ভয় হলো যখন কেউ আমাদের ভুলে যায় আর আমরা জানি আমরাই তার কারণ। তাই পিছনের দরজাটা খোলা রাখো। কখন কে ফিরে আসে তা কিন্তু কেউ জানে না। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। জি, হরিলাল ভাই আমাদের জন্য নতুন নতুন গল্প পাঠাবেন, এটাই তার সাথে কথা হয়েছে। এর মাঝখানে আপনাদেরকে একটি গল্প আমারও তো প্রয়োজন শোনানোর, তো সেই জন্যই আজকে নতুন গল্প। আপনারা চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। ইতিমধ্যে একজনকে আমরা খুঁজে পেয়েছি যিনি আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেছেন।
এবং তার গল্প আমরা পেয়েছি এবং সেটিকে একটু মডিফাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের পাশেই থাকুন, ভয়কে জানুন, সাবস্ক্রাইব করুন, ভয়কে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।